আমি ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতায় একদম বিশ্বাসী না, কারণ শিল্পে প্রতিদ্বন্দ্বিতা আমার কাছে গ্রহণযোগ্য না। অমুকের সিনেমার সঙ্গে আমার সিনেমার খুব মারামারি, এটা খুবই, এর কোনো প্রয়োজনই নাই। বনলতা এক্সপ্রেসের ক্যারেক্টারটা খুবই জটিল। সিনেমা হলে ঢুকলেই বুঝতে পারবে, একজন ম্যাথমেটিশিয়ান, একজন গণিতবিদ উনি, কিন্তু তার এই গল্পের মধ্যে তার ব্যক্তিত্ব কখনো কখনো খুব খ্যাপাটে মনে হয়, খুব পাগলাটে মনে হয়, কখনো কখনো অনেকের চট করে মনে হবে যে চরিত্রটা নেগেটিভ কিনা, কিন্তু এর ভেতরে, এই চরিত্রের ভিতরে আর অন্য গল্প আছে, সেটা পুরো সিনেমাটা দেখলে বোঝা যাবে। দারুণ চরিত্র। আমি আসলে এই চরিত্রটা আগে করিনি কখনো। হ্যাঁ, যেমন বললেন আপনার ট্রেলারও দেখলাম যে একটু মিস্ট্রি ম্যান, মানে কি আছে ভিতরে প্রকাশ পাচ্ছে না, মানে আসলে কি আছে একটু শুনি না। পাগল নাকি মানুষ? টাকা দিয়ে দেখবে না? মিস্ট্রি থাকুক। দারুণ চরিত্র। বনলতা কি প্রিন্সের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা, কি মনে হয়? কার সাথে? প্রিন্সের সাথে কত? আমি ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতায় একদম বিশ্বাসী না, কারণ শিল্পে প্রতিদ্বন্দ্বিতা আমার কাছে গ্রহণযোগ্য না। শিল্প হয়ে ওঠাটাই হচ্ছে জরুরি আর কি। আমি যে অভিনয় করি সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেক সময় বলে যে দুইজন অভিনেতার প্রতিযোগিতা, এটা আমার কাছে খুব বিরক্তিকর লাগে। দুজন অভিনেতার প্রতিযোগিতা না, প্রতিযোগিতাটা অ্যাকচুয়ালি আমার নিজের সঙ্গে নিজেরই অনেকটা, যে আমি এটা কত ভালো করতে পারলাম। সো প্রতিযোগিতা শব্দটার মধ্যে খুব প্রচ্ছন্নভাবে থাকলেও যুদ্ধ ব্যাপারটা একটু আছে সেখানে একটু। তো শিল্পে সেটা আসলে আমার কাছে মনে হয় না যে তার প্রয়োজন আছে। ভাইয়া, বনলতা এক্সপ্রেস হয়ে ওঠাটাই জরুরি, বনলতা এক্সপ্রেসটা সফল হওয়াটাই জরুরি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার কাছে মনে হয় যে তো জটিল, এটা তো আসলে আমার পক্ষে জরিপ করে বলা মুশকিল। আমার কাছে মনে হয় যে গত ঈদে যখন উৎসব হলো, তো এই সিনেমাটা তো আসলে ব্যাপকভাবে মানুষ দেখলো। তো আমার কমে গেছে, তো একটা সময় কমে গেছে। আমি বরং বলবো যে আমি খুব আশাবাদী যে এখন বাড়ছে, এবং সিনেমা হওয়া উচিত, এবং সকলের সিনেমাই সকলের দেখা উচিত। যে কারণে আমি ওই ব্যাপারটাতেই আমি আসলে বিশ্বাসী না যে অমুকের সিনেমার সঙ্গে আমার সিনেমার খুব মারামারি, এটা খুবই, এর কোনো প্রয়োজনই নাই। অমুকের সিনেমাটাও মানুষ দেখুক, আমার সিনেমাটাও মানুষ দেখুক, মানুষ সিনেমা দেখুক। আর দুই রকম সিনেমা। আমি যেমন উৎসব থেকে মুগ্ধ হয়েছিলাম, আর বনলতায় আমি অ্যাক্টিং করতে পারে মুগ্ধ, এবং আমি দেখেও মুগ্ধ। না, এটা আমি ভাবি নাই। আমি আসলে চরিত্রটা এবং এখানে যারা অভিনয় করেছেন, এই ভাবনা কারোর মধ্যেই হয়তো কাজ করে নাই। আমি আমার কথা অন্তত বলতে পারি, কাজ করি না। চরিত্রটা আমার খুব ভালো লাগলো, স্ক্রিপ্ট পড়লাম, আমার মনে হলো এটা আমি করবো। অ্যাকচুয়ালি হচ্ছে বনলতা এক্সপ্রেস তো আর স্কুল খুলে বসে নাই, এটা হচ্ছে প্রথম কথা। তবে মানুষ তো তার সমগ্র জীবন জুড়েই শেখে, স্কুল ছাড়াও শেখে, নানানভাবেই মানুষ শেখে। তো আমি শুধু বনলতা এক্সপ্রেসের কথা বলবো না, আমি প্রতিনিয়ত যে কাজ করি সকল কাজ থেকেই কিছু কিছু শিক্ষা গ্রহণ করি। কখনো পজিটিভ শিক্ষা, কখনো নেগেটিভ শিক্ষা, কখনো মনে হয় যে এই জাতীয় কাজ আর করবো না। তো বনলতা এক্সপ্রেস আমাকে যে শান্তি দিয়েছে, এটা কবিতায়ও তো আছে, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তো বনলতা এক্সপ্রেস আমাকে দুদণ্ড শান্তি আসলে দিয়েছে, কারণ যে কদিন কাজ করেছি খুব ডুব দিয়ে কাজটা করতে পেরেছি। আমি একটু আগেই কিন্তু ওখানে বলেছি যে আনন্দ সংক্রামক। আমি একদম ভীষণভাবে বিশ্বাস করি, আমি একটা সিকোয়েন্স বা একটা শর্ট দিলে বা একটা ডায়লগ উচ্চারণ করলে, সেটা যদি আমি আমার হৃদয় থেকে, এবং আমার যদি মনে হয় যে না আমার নিজের ভালো লাগলো বলে, আমি দেখেছি যে সেটা আসলে সবার মধ্যে ছড়ায়, অন্য সবারও ভালো লাগে, তার ফলও পেয়েছি। এরকম বহুবার হয়েছে, অনেক নাটকের ক্ষেত্রেও হয়েছে যে একটা সিকোয়েন্স করলাম বা এই সংলাপটা খুব দারুণ লাগলো আমার বলতে, পরবর্তীতে দেখেছি যে দর্শকদেরও সেই সংলাপটা ভালো লেগেছে। সবাইকে ঈদ মোবারক। বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তি পেয়েছে বলবো, ওই টাইমটাই তো, ওই টাইমটা কি, ঈদ মোবারক। সবাই বনলতা এক্সপ্রেস দেখবেন বা দেখতে পারেন। আমার ব্যক্তিগতভাবে সিনেমাটা অভিনয় করে ভালো লেগেছে,
আশা করি আপনাদের সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। ওই শুধু সিকোয়েন্স করা না, এমনিতেও তো আসলে আমাদের এত একসঙ্গে ওঠা বসা তো ছিলই, অনেকদিন পরে দেখাও হয়। দেখা হলে আমরা শুধু চঞ্চলকেই না, আমরা এখানে যারা কাজ করি সবাইকে জড়িয়ে ধরি। পরস্পরের প্রতি তো পরস্পরের আবেগ আছেই।